আমাদের বিল্ডিংয়ে এক কাকু থাকেন। তারই ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই খাওয়া দাওয়া আর ভিডিওটা। তো প্রথমে সাদা ভাতের সঙ্গে ঘি দিয়ে দিয়েছিল, আর ঠিক তার পরেই দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার একটু পরেই দিয়ে দিয়েছিল এই গরম গরম বেগুনিটা। ডাল দিয়ে বেগুনির সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে, তাই না? তোমরা কি বলো? আর তার মধ্যে যদি একটু লেবু চিপে নেওয়া যায় তাহলে তো জাস্ট কোনো কথাই হবে না। খাওয়া দাওয়া তো সবই ভীষণ ভালো ছিল। তবে আমার ভাই যেহেতু ভেজিটেরিয়ান, তাই ওর একটু সমস্যা হয়ে গিয়েছিল খেতে। কারণ সবই প্রায় ননভেজ আইটেম ছিল, এক্সেপ্ট এই পটল পোস্তটা। পটল পোস্তটা আর বেগুনিটা এই দুটো ছিল ভেজ, বাকি সবই ননভেজ ছিল। ফলে বুঝতেই পারছো এই দুটো দিয়ে আর কতটাই বা ভাত খাওয়া যায়। ওই যেহেতু চলে গেছে নেমন্তন্ন বাড়িতে, এখন তো আর কিছু করার নেই, তাই অ্যাডজাস্ট করে একটা দিন ম্যানেজ করে নেওয়া। তো তারপরে যথারীতি পটল পোস্তটা দিয়ে খেলাম, পটল পোস্তটাও বেশ ভালো খেতে হয়েছিল। আর তারপরেই দিয়ে দিয়েছিল এই তোপসে। সরি সরি, একটু ভুল বলে ফেললাম মাছের নামটা, ওটা হবে পার্শে মাছ। জানি তোমরা সবাই ইতিমধ্যে মাছটা চিনতে পেরে গেছো। আর পার্শে মাছগুলো কিন্তু দারুণ টেস্টি খেতে ছিল, দেখে আশা করে বুঝতে পারছো। পুরো ডিম ভরা পার্শে ছিল। আর এর সাথে আর একটা মাছ রান্না করেছিল, সেটা হচ্ছে কাতলা কালিয়া। কিন্তু কাতলা মাছ নেব ভেবে আমি ভুল করে দুবারই দুটো দুটো পার্শে মাছ নিয়ে ফেলেছি। ফলে ইচ্ছা থাকলেও কাতলা মাছটা সেদিন খেতে পারিনি। যাই হোক, তারপরে চাটনি পাঁপড় একে একে, পায়েস, রসগোল্লা সবই ছিল। রসগোল্লার বদলে আমি এই কমলা ভোগটা নিয়েছিলাম, যেটা অনেক দিন পর খেলাম আর ভীষণ ভালো লেগেছে যথারীতি। আর লাস্টেই পানটা দিয়ে সব শেষ করলাম।